আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা অনলাইনে বেশিরভাগ সময় ব্যয় করে থাকে, যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক এই সমস্ত অনলাইন আমরা প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকি। ওই সমস্ত ব্যক্তিদের জন্য আজকের ভিডিওটি। তো আশা করি মনোযোগ সহকারে শুনবেন। তো সম্মানিত দর্শক, আমরা একটি হাদিস জেনে থাকব বা আলেম ওলামাদের মুখ থেকে শুনে থাকব। সেটা হলো, কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে যায় অথবা ভালো কাজের কোনো রীতি চালু করে যায় এবং ওই ব্যক্তি যদি এক পর্যায়ে ইন্তেকাল করে, ভালো কাজটি করে যাওয়ার কারণে, ভালো কাজের রীতি চালু করে যাওয়ার কারণে ওই ব্যক্তি কবরে শুয়ে থেকেও কিন্তু এর 1% সওয়াব বা ভালো প্রতিদান সে কবরে শুয়ে থেকে পাবে। তবে আমার আলোচনাটি হলো এরকমই, তবে একটু ব্যতিক্রম ধর্মী। সেটা হলো, কোনো ব্যক্তি যদি খারাপ কাজ করে যায় অথবা খারাপ কাজের রীতি চালু করে যায় এবং ওই ব্যক্তি জীবিত থাকুক অথবা মারা যাক, উভয় অবস্থাতে কিন্তু সেও তার গুনার ভাগীদার হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে ইরশাদ করেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান ফাআলাইহি উজরু ওয়া উজরু মান আমালিহা মিন বাদিহি। সহিহ মুসলিম শরীফের 1017 নম্বর হাদিসে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি যদি খারাপ কাজ করে যায় অথবা খারাপ কাজের রীতি চালু করে যায়, তাহলে এর প্রতিদান সে বর্তাবে এবং তার এই খারাপ কাজ অনুকরণ যতদিন পর্যন্ত মানুষ করে যাবে ততদিন পর্যন্ত সেও তার গুনার ভাগীদার হবে। আমার আলোচনার মূল বিষয় হলো, আমরা অনলাইন যারা বেশি ইউজ করে থাকি, বিশেষ করে ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, এগুলোতে আমরা বিভিন্ন প্রকার অনেক সময় অশ্লীল গান বাজনা, নাটকের কোনো দৃশ্য এগুলো আমরা ছেড়ে থাকি। এখন দেখা গেল আপনি একটা নাচ, একটা গান দেখলেন, আপনার কাছে ভালো লাগলো, আপনি ওখান থেকে ডাউনলোড করে আপনি আপনার আইডিতে ছাড়লেন, কিন্তু ওটা মূলত ইসলাম বিদ্বেষী গুনাহের কাজ। আল্লাহ না করুক, যদি আপনি তওবা করার আগে, ওইটি ডিলিট করার আগে ইন্তেকাল করেন, তাহলে আপনার ভিডিওটি কিন্তু চলমান থাকবে। যতদিন পর্যন্ত ওই ভিডিওটি চলমান থাকবে এবং মানুষ আপনার ওই আইডি থেকে শেয়ার করা বা আপনার আইডিতে আপলোড করা ভিডিওটি যতদিন মানুষ দেখবে এবং সেও যদি গুনার দিকে ধাবিত হয়, সে যেমন গুনাহগার হবে, আপনি সেই অশ্লীল গান বাজনা, অশ্লীল ভিডিও অনলাইনে ছাড়ার কারণে আপনিও কিন্তু তার গুনাহ থেকে ভাগীদার হবেন। এই জন্য আমি অনুরোধ করব, যারা বিশেষ করে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ব্যবহার করে থাকি, বিভিন্ন প্রকার গান বাজনা, ইসলাম বিদ্বেষী, বেদাতি এমন কোনো আমরা পোস্ট করব না, যাতে করে মানুষ ওগুলো ধাবিত হবে, সেই অনুযায়ী নিজেকে প্রতিস্থাপন করার চেষ্টা করবে। তাহলে ওই ব্যক্তি যেমন গুনাহগার হবে, আপনার কারণে সে কিন্তু গুনাহ করলো, সুতরাং সে যেরকম গুনার ভাগীদার হবে, আপনি কিন্তু তার থেকে 1% গুনাহ পেতেই থাকবেন, কিয়ামত পর্যন্ত চলে আসবে। যতদিন পর্যন্ত আপনার এই অশ্লীল গান বাজনা, অশ্লীল ভিডিও অনলাইনে থাকবে, আপনি কিন্তু কবরে শুয়ে থেকেও তার গুনার ভাগীদার হবেন। আপনার কবরে গুনাহ অটোমেটিক চলতে থাকবে। এই জন্য আমি অনুরোধ করব এগুলো থেকে বিরত থাকার, এবং ভালো ভালো বিষয় শেয়ার করা, যাতে করে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়, ধর্মের প্রতি আকৃষ্ট হয়। যদি না পারি বিরত থাকার চেষ্টা করব, এটি উত্তম। তবে কোনো গান বাজনা, নাটকে কোনো দৃশ্য ইসলামে যেগুলো হারাম করা হয়েছে, বিভিন্ন প্রেম কাহিনী, এগুলো দৃশ্য ভালো লাগলো, আপনি আপনার আইডিতে ছাড়বেন না। আপনার আইডিতে যদি ছাড়েন, তাহলে কিন্তু আপনি এর গুনার ভাগীদার হবেন। যতদিন এইগুলো থাকবে, যতদিন অনলাইন থাকবে, ততদিন কিন্তু আপনার কবরে এই গুনাহগুলো যেতেই থাকবে। সুতরাং আমি অনুরোধ করব এগুলো থেকে বিরত থাকার। আল্লাহ পাক যেন আমাদেরকে বিশেষ করে এই সমস্ত গুনার কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।